আসলে আগে থেকে প্ল্যানিং করা থাকলে কোনো কিছুই হয় না, মানুষ যা চিন্তা করে তার উল্টোটাই সবসময় হয়। এই তো দেখেন মানুষের মধ্যে ঈদ নিয়ে কত মাতামাতি ছিল, কত কিছু ছিল। আমারও অনেক ইচ্ছে ছিল, অনেক আশা ছিল, অনেক কিছু করার প্ল্যান ছিল, বাট বাচ্চা অসুস্থ থাকার কারণে অনেক কিছুই করতে পারিনি। আর অনেক দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও কোনো কিছুই বানাতে পারিনি। আর এ কারণে হচ্ছে আমার ফেসবুকের রিচ সব কিছুই কমে গিয়েছে, অনেক ডাউন হয়ে গিয়েছে সব কিছু। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে, আপনারা সাপোর্ট করলে, আপনাদের ভালোবাসা পেলে আবারও হয়তো এই পেজটা আবারও ঘুরে দাঁড়াবে। সবকিছু দেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা, আর সবকিছু নেওয়ার মালিকও হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো আমাদের হাতে এগুলো কিছুই নেই। আর দেখতে দেখতে 30 রোজার পরে হচ্ছে ঈদ চলে আসলো, আর ঈদের দিনটাও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল। আর পরের দিন হচ্ছে সবজি মানে কোনো কিছু সবজি জাতীয় কোনো কিছু খেতে মন চাচ্ছিল, তো বাজারে আব্বু যে দেখলো যে বাজারের অনেক কিছু দোকান টোকান বন্ধ ছিল যেহেতু ঈদ ছিল। তো তারপর হচ্ছে আম্মু বলতেছিল যে ছাদে যাও, ছাদে আমি কিছুদিন আগে একটু সবজি বুনেছিলাম, তো দেখো গিয়ে হয়েছে কিনা। তো এসে দেখলাম মাশাআল্লাহ অনেকগুলো হচ্ছে কলমি শাক হয়েছে। তো আমি তো দেখে খুবই খুশি, এক্সাইটেড অনেক যে এত সুন্দর কলমি শাক। আর আমি ফার্স্ট টাইম হচ্ছে মানে এরকম শাক কাটছি, মানে গাছ থেকে আর কি তুলছি। তো আমার কাছে এটা অনেক মানে আমি এনজয় করছিলাম। আমার ভাই হচ্ছে ভিডিওটা করে দিয়েছিল, আর আমার ভাইকে বলছিলাম যে সুন্দর করে ভিডিওটা করো, যেন মানে গাছগুলো আমাদের এত সুন্দর গাছ আমরা মানে ছাদে এরকমভাবে যে গাছ হবে মানে আশা করি নাই। আর এর মধ্যে বাবা অনেকগুলো গাছ এনেছিল, নতুন অনেকগুলো গাছ আমাদের ছাদে যুক্ত হয়েছিল। আর সবগুলো গাছই হচ্ছে ফলের গাছ, মালটা, আর অনেক সুন্দর সুন্দর। নেক্সটে আপনাদের সাথে আরও অনেক ব্লগে হচ্ছে দেখাবো। আর শাকগুলো হচ্ছে উপর থেকে কাটছিলাম আর নিচে একটু গ্যাপ রাখছিলাম। আম্মু বলছে যে নিচে থেকে নাকি আবারও নতুন করে শাক মানে শুরু হবে, মানে বড় হওয়া শুরু হবে, স্টার্ট হবে আবার। তো এটা তো ভেবে আরও বেশি মানে ভালো লাগছিল যে মানে উপর থেকে আমরা কতগুলো শাক খেয়ে ফেললাম, তারপর আবার ডাটা থাকলে ওটা থেকেই শাক হবে। আসলে আমি এগুলো জানতাম না, তো এই বিষয়টা অনেক ভালো লাগছিল। আর মোটামুটি এখানে অনেকগুলোই শাক হয়ে গিয়েছিল, প্রায় 2-8টির মতো শাক হয়ে গিয়েছিল। তো আমাদের সবার তো সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি শাক নিয়ে হচ্ছে বাসায় যাব। তো এই তো আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, আর আম্মু হচ্ছে শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিল। আর আম্মু হচ্ছে শাকগুলোকে আজকে শুটকি দিয়ে রান্না করবে। তো আপনারা আমাদের ব্লগটা পুরোপুরি দেখতে থাকুন, দেখুন আম্মু কি সুন্দর করে রান্না করে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি এদিকে মাকে একটু সাহায্য করলাম, আমি হচ্ছে শাকটাকে একটু সুন্দর করে ধুয়ে দিলাম। আর বাকিটা আম্মুই অনেকগুলো কাজ করে ফেলেছিল, হচ্ছে পেঁয়াজ, তারপর সবকিছু এই দেখেন এই যে আম্মু শুটকি, তারপর হচ্ছে রসুন, এগুলো সবকিছু হচ্ছে করে ফেলেছিল সুন্দর করে, কাঁচামরিচ কুচি। তো এখানে হচ্ছে একটা কড়াইতে হচ্ছে আম্মু তেলটাকে গরম করে নিল। আর যখন তেলটা সুন্দর মতো গরম হয়ে যাবে এর মধ্যে হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সবগুলো একসাথে হচ্ছে আম্মু দিয়ে দিয়েছে। আর শুটকিটা একটু পরে দিবে, ফার্স্টে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচগুলোকে একসাথে সুন্দর মতো ভাজা ভাজা করে নেবে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা ভাজা করার মধ্যে এর মধ্যে হচ্ছে আম্মু একটু লবণ দিয়ে দিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি শুটকির তরকারি রান্না করা হয় কোনো মানে শুটকি টাইপের কোনো কিছু, তো ওর মধ্যে যদি বেশি করে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচি বেশি করে দেওয়া হয়, তো এটা মনে হয় টেস্টটা আরও একটু বাড়িয়ে দেয় সব কিছুর। মানে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা খেয়াল রাখলে হয়তো রান্নাটা মজা হয়, মানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচিটা। তো এরপরে আম্মু লাল মরিচের গুঁড়ো দিল, আর এরপরে হচ্ছে একটু হলুদ মরিচের মানে হলুদের গুঁড়োটা দিবে। তো এই তো হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে আম্মু সুন্দরভাবে হচ্ছে মশলাটা কষিয়ে নিল, ভালো মতো একটু পানি দিয়ে দিল, অ্যাড করলো। তো আর যে কোনো রান্নার সিক্রেট হচ্ছে মানে যে কোনো রান্না হোক হোক গরুর গোস্ত রান্না বা হচ্ছে মুরগি, যেটাই হোক, যদি মশলাটা পরিপূর্ণভাবে কষানো যায় তাহলে হয়তো তরকারিটা মানে অনেক বেশি মজা হয়। কারণ কষানোর উপরে অনেক কিছু থাকে, একটু সময় নিয়ে মশলাগুলো একটু যদি মানে সুন্দরভাবে কষানো যায় তাহলে সবগুলো রান্নাই হচ্ছে মজা হয়। তো তারপরে আম্মু হচ্ছে একে একে হচ্ছে শাক দিয়ে দিল। আর আম্মু শাকগুলোকে খুব সুন্দরভাবে হচ্ছে ছোটো ছোটো, আম্মু শাক কাটার স্টাইলটাও কিন্তু আলাদা। আম্মু হচ্ছে ছোটো ডাঁটাগুলোকেও আবার সুন্দর করে মাঝখান দিয়ে চিড়ে নেয়। তো আমার কাছে এটা অনেক ভালো লাগে, মানে শুটকি দিয়ে যখন আম্মু রান্না করে তখন এরকম করে রান্না করে। আবার আম্মু অনেক টাইমে হচ্ছে কুচি কুচি করে হচ্ছে রান্না করে, মানে শাকগুলোকে কুচি কুচি করে তখন অন্যভাবে শুটকি দিয়ে রান্না করে। আর এটা হচ্ছে আরেকটু একটু ঝোল ঝোল টাইপের, হালকা একটু এরকম জানি টাইপের থাকে। রান্না শেষে আপনি দেখতে পারবেন আপনারা। আর হচ্ছে আম্মু এটার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছে সুন্দর করে, আলুটাকেও হচ্ছে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিল।
তো এই তো আম্মু একবারেই হচ্ছে সব কিছু পরিপূর্ণভাবে পানি তারপরে হচ্ছে সব কিছু দিয়ে একবারে হচ্ছে বসিয়ে দিল। আর এই তো কিছুক্ষণ পরে আর একবার হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢাকা হয় ফার্স্টে, আর তারপরে হচ্ছে ঢাকনাটা কিন্তু একেবারের জন্যই হচ্ছে দেওয়া হয় না, কারণ আম্মুর চিন্তাধারা এরকম যে ঢাকনাটা যদি দিয়ে রান্না করা হয় তাহলে হচ্ছে শাকটা লাল হয়ে যাবে। আর এই শাকটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আর আমাকে আপনারা সবসময় প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।